তো মহিলাদের শিক্ষার প্রয়োজন আছে না নাই? অনেকেই বলে মহিলাদের শিক্ষা দিয়ে কি হবে? আরে জ্ঞানার্জন ছাড়া, বিদ্যা অর্জন ছাড়া তো কেউ ইমানদারি হতে পারে না, মুসলমানই হতে পারে না। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে হাদিসও রচনা করা হয়েছে, মহিলাদেরকে বিদ্যা অর্জন দিও না, লেখাপড়া শিখাইও না। এজন্য এতদিন পর্যন্ত আমার মা বোনদেরকে পিছিয়ে রাখা হয়েছে। 95% আজকে যে বেনামাজি মুসলিমরা যা আজকে বেদিন হয়ে যাচ্ছে, ধর্মচ্যুত হয়ে যাচ্ছে, এর অন্যতম কারণ হলো মহিলাদেরকে ইসলামী শিক্ষা থেকে দূরে সরিয়ে রাখা। আলহামদুলিল্লাহ ইদানিং আমরা মুসলিমরা একটু সচেতন হয়েছি, বুঝতে শিখেছি। কিন্তু মহিলাদের যে ইসলামী শিক্ষা দিতে হবে, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মহিলাদের ইসলামী শিক্ষা দিয়েছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, মেয়েরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহর রাসূল আপনি পুরুষদের মাঝে বর্ণনা করেন আর পুরুষরা আমাদের থেকে আগে বেড়ে যায়, সব সময় আমরা সব কথা আপনাকে জিজ্ঞেস করতে পারি না, আমাদের জন্য একটি দিন নির্ধারণ করে দিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, অমুক অমুক দিন অমুক জায়গায় তোমরা উপস্থিত হবে। সুপ্রিয় ভাই এবং বোন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীতে কিতাবুল ইলমে মহিলাদের শিক্ষার জন্য পৃথকভাবে 3টি অনুচ্ছেদ রচনা করেছেন। একটি অনুচ্ছেদ রচনা করলেই যথেষ্ট ছিল, কিন্তু তিনটি অনুচ্ছেদ রচনা করেছেন। যারা দেখবো মনে করেন তাদেরকে বলবো, সহিহ বুখারীর 97 নম্বর হাদিসকে কেন্দ্র করে একটা অনুচ্ছেদ রচনা করেছেন শুধু মহিলাদের শিক্ষার ব্যাপারে। 98 নম্বর হাদিসকে কেন্দ্র করে ইমাম বুখারী একটা পৃথক অনুচ্ছেদ রচনা করেছেন মহিলাদের শিক্ষার ব্যাপারে, এবং 101 নম্বর হাদিসকে কেন্দ্র করে একটা অনুচ্ছেদ রচনা করেছেন শুধুমাত্র মহিলাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। সুপ্রিয় ভাই এবং বোন, একটাই অনুচ্ছেদ, যদি এই 3টাও অনুচ্ছেদ না রচনা করতেন হাদিসকে সামনে রেখে ইমাম বুখারী, তারপরেও মহিলাদের জন্য শিক্ষা করাটা, ইসলামী শিক্ষা করাটা অপরিহার্য হতো। ইমাম বুখারীর যদি সহিহ বুখারীর হাদিস নম্বর 7310 কে কেন্দ্র করে ইমাম বুখারী যে অনুচ্ছেদ রচনা করেছেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যা শিক্ষা দিয়েছিলেন তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের পুরুষ এবং মহিলা উভয়কেই শিক্ষা দিয়েছেন, কোনরূপ মতামত দৃষ্টান্ত ছাড়াই। তাহলে তো এই অনুচ্ছেদটা ইমাম বুখারীর যথেষ্ট হতো। যারা কম বুদ্ধির তাদের জন্য আমি বলছি, যাদের বিবেক বুদ্ধি আছে, যাদের জ্ঞান আছে, যারা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে পবিত্র কোরআন এবং সুন্নাহ অধ্যয়ন করেন, তাদের পবিত্র কোরআন এবং হাদিসই যথেষ্ট। সেখান থেকেই তারা মসলা বের করতে পারবেন যে মহিলাদেরকে শিক্ষা দিতে হবে কি হবে না। কিন্তু যাদের একটু বিদ্যা বুদ্ধি কম, যারা একটু কম বুঝেন, তাদের জন্য ইমাম বুখারীর 7310 নম্বর হাদিসকে কেন্দ্র করে যে অনুচ্ছেদটা রচনা করেছেন, কেউ যদি সহিহ বুখারীর যদি এই অনুচ্ছেদটা পড়তেন তাহলে তিনি বলতে পারতেন না যে মহিলাদেরকে শিক্ষা দিতে হবে না। আল্লাহ হেফাজত করুক। সুপ্রিয় ভাই এবং বোন, পবিত্র কোরআনে অনেক আয়াত আছে যে সমস্ত আয়াতের মাধ্যমে মহিলাদের শিক্ষা দেওয়ার ব্যাপারে স্পষ্ট দিক নির্দেশ রয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা বলছেন সূরা তাওবা 9 নম্বর সূরার 71 নম্বর আয়াত অধ্যয়ন করুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাত ওয়া ইউতিউনা আল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা এখানে পুরুষ মুমিন এবং পুরুষ মহিলার বেশ কিছু গুণাবলী বর্ণনা করেছেন। আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, অর্থাৎ সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা। যে দাওয়াতের কাজ কে করবে? আজকে তো ফেসবুক গরম, শুধু ওলামায়ে কেরাম, শুধু ওলামায়ে কেরাম করবেন এমনটি না, প্রত্যেকেই করবে, কিন্তু তাদেরকে আগে জানতে হবে। সব আলেমই বলছেন ওলামায়ে কেরাম, তারপরে বলছেন যে প্রত্যেকেই করবে সেই বিষয়টার দাওয়াত দেবে যে বিষয়টা নিজে জানবে। তো আল্লাহ যে মহিলাদের প্রসঙ্গে বলছেন যে মহিলারা ও সৎ কাজের আদেশ করবে, ও সৎ কাজে বাধা দেবে, তো মহিলারা না জেনে শুনেই, মহিলারা আলেম না হয়েই, মহিলারা লেখাপড়া না করে ওরা দাওয়াতের ময়দানে নেমে যাবে? যে মহিলারা দাওয়াতের কাজে নেমে যাবে শিক্ষা অর্জন না করেই। সুপ্রিয় ভাই এবং বোন,